আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে বাঙালিদের অতি জনপ্রিয় একটা ডিশ, সেটা হচ্ছে গন্ধরাজ চিংড়ি। তো আমি এটাকে আমার পদ্ধতি হিসাবে বানিয়েছি। এটা অনেক রকমভাবে বানানো যায়, তো আমি কিভাবে বানিয়েছি আপনাদের সেটা ধৈর্য সহকারে দেখতে হবে। আর এটা খুব সহজে হয়ে যাবে গন্ধরাজ চিংড়ি, আর খেতে অতি সুস্বাদু। তো আপনাদের দেখতে হবে, আর আপনারা আমার এই ভিডিও দেখার পর আপনারা এটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট লিখতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আশা করি আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমার রেসিপি দেখে আপনারা বানাতে থাকবেন, দেখবেন অতি সহজে বানাতে পারবেন আর অতি সুস্বাদু। এটা খেয়ে দেখবেন আপনারা। দেখুন এখন আমি তার জন্য কি কি উপকরণ নিয়েছি। দেখুন আমি এই ধরনের চিংড়ি নিয়েছি, দেখুন। আর এটা আমি ক্লিন করে রেখেছি একদম। আর এর জন্য লাগবে দেখুন গন্ধরাজ লেবু, আর লাগবে কাঁচা লঙ্কা, আর লাগবে রসুন, আমি এতটা পেস্ট করে রেখেছি, লাগবে গোলমরিচ আর নুন। আমি এখন দেখুন এটা আগে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এটা 15 মিনিট ম্যারিনেট করে নিতে পারেন। আমি এটা সঙ্গে সঙ্গে বানাচ্ছি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটার পরিমাণ আমি 1 টেবিল স্পুনের মতন এটা রসুন পেস্ট করে নিয়েছি। দেখুন গোলমরিচ দিচ্ছি 1 টিস্পুন। এখানে আমি গন্ধরাজ লেবুটাকে একটু চিপকে দেখুন এর মধ্যে দিয়ে দেব। এইভাবে চেপে দেবেন পুরো রসটা যাতে বেরিয়ে যায়। দেখছেন তো আমার হাতেই এখন কি সুন্দর একটা সুস্বাদু গন্ধ আসছে। দেখুন আপনারা তো জানেনই গন্ধরাজ লেবু চিপলে কীরকম গন্ধ আসে। আর আমি দেব দেখুন 1 টিস্পুন নুন দেব, দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করব। দেখুন আপনারা প্লিজ ঘরে করে খাবেন, অতি সুস্বাদু রান্না আর খুব সহজে হয়ে যায়। আর এর মধ্যে আপনারা হলুদ দেবেন না, এটাতে হলুদ যায় না। আমি ম্যারিনেশন করে নিয়েছি, আপনারা তো দেখলেন। আর এখন আমি এর মধ্যে একটা দেখুন ফ্রাই প্যান বসিয়েছি, বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দেব। টু টেবিল স্পুনের মতন সর্ষের তেল যাবে। দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেশন করা চিংড়িটা এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি এর মধ্যে নারকলের, এটা একটা গোটা নারকলের দুধ বার করে রেখেছি, এইটা দিয়ে দেব। এইটা পুরোটা দিয়ে দেব। আর দেখুন লেবুগুলোর রস বের করে রেখেছিলাম, এই লেবুটা ফেলে দিইনি আমি, এটা এর মধ্যে দিয়ে দেব যাতে এর ফ্লেভারটা ভালো আসে। আপনারা প্লিজ ঘরে করে খাবেন, দেখবেন অতি সুস্বাদু। আর এর মধ্যে দেব আমি কটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
আর সামান্য একটু নুন দেব, হাফ টিস্পুনের মতন। দেখুন প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন, এটা ফুটলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিংড়ি আমার হয়ে গেছে রেসিপিটা। এটা 5 মিনিট আমি ফোটালাম। দেখলেন তো আপনাদের সামনে কত সহজে হয়ে গেল এটা। আর একটা অতি সুগন্ধ আসছে, মানে এত সুস্বাদু এটা হবে। আপনারা খেয়ে যখন বানাবেন দেখবেন নিজেরাই বুঝতে পারবেন। আর আপনারা প্লিজ কমেন্ট লিখতে ভুলবেন না আমাকে এটা খাওয়ার পর। আজকের মতন ব্লগ এখানেই শেষ, আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি।